এটা কিছুতেই হতে পারে না। চাঁদনি এভাবে আমাকে কিছু না বলে এভাবে পালিয়ে যেতে পারে না। আমি নিজে যাবো আমার চাঁদনিকে খুঁজে আনতে। আমার বিশ্বাস আমি ঠিক চাঁদনিকে খুঁজে পেয়ে যাব। কিন্তু মা, তার আগে বলো তো, তুমি তুমি কি মিষ্টি মাকে চাঁদনি আর আমার ব্যাপারে কিছু বলেছো? জয়ের সাথে আমার বিবাহটা বন্ধ করেছো? না প্রীতম, আসলে তোর মিষ্টি মায়ের মনের অবস্থা ভালো নয়। সোনালি চাঁদনি আর তার বাবাকে এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াতে ভীষণ দুঃখ পেয়েছে সে। আর তাকে সামলাতে গিয়ে আমি সে সব কিছু বলতে পারিনি। তবে আমি খুব তাড়াতাড়ি বলবো তাকে। তোমাকে কখন কিভাবে বলবে না বলবে সেটা তুমি সময় মতো ঠিক করে নাও, কিন্তু আমি আমার চাঁদনিকে খুঁজতে যাব। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করে মিষ্টিমা চাঁদনিরা এভাবে চলে যাওয়াতে এতটা আঘাতপ্রাপ্ত কেন হলো? এর কি কারণ আছে মা? প্রীতম, আমি অতীতে একজন পরী ছিলাম, তাই অনেক কিছুই সঠিকভাবে আজ করতে পারি। আর আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে তোর মিষ্টি মায়ের সাথে চাঁদনির নিশ্চয় কোনো না কোনো একটা সম্পর্ক আছে। আর চাঁদনি সেটা লুকোতে চাইছে, সেটা আমি বুঝতে পেরেছি। তোর মিষ্টি মা সেটা এখনো বুঝতে পারেনি। তবে আমিও সঠিক প্রমাণ হাতে না পেয়ে কিছু বলতেও পারবো না তো তোর মিষ্টি মাকে। তবে চাঁদনিকে তুই শুধু একা নয়, আমিও খুঁজে বের করার চেষ্টা করব। আর এভাবে রাতের বেলা গিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা কোথায় আছে সেটা তো আমরা এই মুহূর্তে সঠিকভাবে জানি না। আমাকে একটু সময় দে মা, আমি তোর সাথে নিজে গিয়ে প্রয়োজনে চাঁদনিকে খুঁজে নিয়ে আসবো। আর তুই চিন্তা করিস না, আপাতত এই বিয়ের ব্যাপারটা আমি পেছানোর ব্যবস্থা করছি। ঠিক আছে মা, দেখো তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো।